এবার এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা ২,০০০ থেকে কমিয়ে সর্বনিম্ন ১,০০০ নির্ধারণ করে সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ, যদিও সর্বনিম্ন ৫০০ করার দাবি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা ১,০০০-এর নিচে না নামালে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে হজ যাত্রায়। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে হজের সার্বিক অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সামনে আসেন ধর্ম উপদেষ্টা। তারপরেও আমি দুটো চিঠি দিয়েছি, এটা আমার পদমর্যাদার সাথে মানায় না। এখন ওনারা যদি এর ৩ দিন পর রবিবার সৌদি আরবের জেদ্দায় এবারের হজযাত্রীরই একটি চুক্তি হয়, যেখানে এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ইবনে ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে, হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি। এজেন্সি প্রতি কোটায় আরো কমিয়ে না আনলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা করছে হাব। হজ এজেন্সি প্রতি হজযাত্রীর কোটায় ১,০০০, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মোটেও যৌক্তিক না। পূর্বের ন্যায় সর্বোচ্চ ২৫০-এ সীমাবদ্ধ থাকা উচিত ছিল, এটি হয়নি। এই বিষয়গুলো যদি সুষ্ঠুভাবে একটা নীতিমালার মধ্যে না নিয়ে আসেন, আমি ২০২৫ সালে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দিবে। হজ ব্যবস্থাপনা হয়রানি আর ভোগান্তি এড়াতে কাজ করার কথা জানান হাবের এই সাবেক নেতা। একক কোনো আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে না। এখন আমাকে ওদের বাস্তবতা মেনে কাজ করতে হবে, তবে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হইতেই হবে। তা যেহেতু প্রথম বছর ১,০০০ হাজি, এটা আসলে একটা এজেন্সি পকেট ট্যাকেল দেওয়া আসলে সমস্যা। এটা আমরা চেষ্টা করি ওভারকাম করার জন্য, তবে কিছু ঝামেলা আসতেই পারে। সৌদি আরবের সরকারের কোট অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। খরচ সহ নানান জটিলতায় নিবন্ধনে সাড়া না মেলায় এই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে আসে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা।